আজকে বর্বসায়ের মনের মতন করেই সমস্ত রান্না বান্না করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আমি পিয়া, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল ৮টা মতন। আজকে সকালবেলা অনেকক্ষণ জানো তো ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে সমস্ত আশিপাশি কাজকর্ম সেরে নিয়েছি। আর মাম্মামের দুধটা আজকে সকাল সকাল চলে এসেছিলো। তো ওই জন্য আমি মাম্মামের দুধটা ফোটাতে দিয়ে দিলাম। আর জানো তো মাম্মামের দুধ ফোটাতে যতটুকু দুধ থাকে ততটা জল দিয়ে ফোটাতে হয়, মানে সেই পরিমাণেই আসে। তবে বাচ্চাদের যদি কাউ মিল্কে গরুর দুধে যদি কোনো অ্যালার্জি থাকে, তো ধরো 1 কাপ দুধ দিলে 1 কাপ জল দিয়ে ফুটিয়ে সেই 1 কাপ দুধ পরিমাণে আসলে হয়তো অনেকটা সমস্যা কমানো যায়। তো তবে তোমাদের ডাক্তারকে দেখিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো, আমার ডাক্তার তো এটাই বলেছে। যাই হোক, এই যে দেখো এখন মাম্মামকে নিয়ে তো স্কুলে চলে গেছেন, ওকে খাইয়ে নিয়ে তারপর এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছিল। তো আমি ভাতটা নামিয়ে মাছ ভেজে দিয়ে কড়াই দিয়েছি। আর এখন মশলাটা বেটে নিচ্ছি। তো আজকে না বড়মশাইয়ের মনের মতন রান্না করব। ও কালকে আমরা তিনজনে একটু বিকেলবেলা ওর একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আর ফেরার পথে মাম্মামকে খাওয়াবো বলে পালং শাক নিয়েছি। তো পালং শাকের এখন সোনার দামে দাম, মাত্র কয়েকটা পাতা আছে, তার দামই 20 টাকা। যাই হোক, মাম্মামকে তো খাওয়াবো, সেই জন্য নিতেই হবে, কিছু করার নেই। আর মাম্মামের জন্য পালং শাক কিনছি দেখে আমার বড়মশাইয়েরও পালং শাক খেতে ইচ্ছা করেছে। তাও আবার এমনি নয়, গুগলি দিয়ে। আর এই গুগলি যেমন খেতেও টেস্টি, তেমন এর উপকারী গুণও অনেক আছে। হয়তো তোমরা আবার অনেকেই নাক সিটকাবে, তো তাদেরকে বলবো তোমরা হয়তো নাক সিটকাবে, তোমরা একবার খেয়ে দেখতে পারো, এর কিন্তু টেস্ট বিশাল লাগে। যাই হোক, আমি আমার হাজব্যান্ড আমাদের দুজনেরই খুব ভালো লাগে। তো আমার শ্বশুর শাশুড়ি অতটা পছন্দ করে না। যাই হোক, আমি এইদিকে পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে এই যে গুগলি দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো অঝরে পুরো বৃষ্টি চলেছে, দুদিকেই বৃষ্টি, আমি মাঝখানে বসে আছি, মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই যে দেখো এখানে আমি তরকারিটা তুলে দিয়েছি, তরকারিটা এখন সিদ্ধ হবে। আর তরকারিটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে। তো মামামের জন্য লঙ্কা গুঁড়ো ছাড়া তুলে নিলাম, তারপর আবার আমাদের লঙ্কা গুঁড়ো দিয়ে সম্বরবো। আর জানো তো পালং শাকের সমস্ত আর কি আনাজ কচু আমি আমরা আসার সময় কিনে এনেছিলাম। আর এখানে আমাদের পাড়ার একটা বড় মা আছে, তো উনিদের চাষ করে, তো উনিদের থেকেই মা বেগুন আর মূলোটা নিয়েছিলেন। তো পালং শাকে কিন্তু বেগুন, মূলো, কচু আর আদা বাটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে নিয়ে আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে এই যে ইনফ্রারেডটা অনেক দিন ধরে বাইরে পড়েছিল, তো সেটাই একটু ক্লিন করে গুছিয়ে তুলে রাখলাম। এখন মাম্মাম ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলে ওকে একটু বাইরে ওর ঠাম্মির সাথে ঘুরতে পাঠাবো, তারপর সন্ধে দেবো। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।